নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। বোলপুরের আরও একটা সকাল চলে এসেছেন। ঠাকুরমশাই তুলসী মঞ্চে রোজই আমাদের পুজো হয়, তো আজকের আমি একটু সকাল সকাল উঠেছি বলে তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে শাশুড়ি মা বসে গেছে সকালবেলায় রান্না করতে এবং উনুনের চালে, আর এই যে এখানে সবাই বসে চা খাচ্ছে। কর্তা বলল যে পেঁয়াজ গাছ পুঁততে হবে, তো চলো আমিও ভাবলাম যাই একটু সাথে সাথে। কি সুন্দর পেঁয়াজ গাছগুলো হয়েছে, কলিগুলোও এত সুন্দর উঠেছে কি বলবো। আমারও একটু ইচ্ছা হলো, আমিও একটু পুঁতলাম। তারপর একটু বেরোলাম, ভাবলাম আজকেরই তো শেষ দিন, আজকের একটু ঘুরোঘুরি করে নিই। দুপুরবেলা খেয়ে দে তারপর বেরিয়েছি। আজকের পড়েছিল বেজায় ঠান্ডা। এখন কিন্তু বিকেল, কে বলবে বলুন? সেই মাঠ, সেই সূর্য, এখন অনেকটা চেনা হয়ে গেছে এই রাস্তাটা। অনেকবার যাতায়াত করেছি বলেই হয়তো। বেরিয়েছি আজকে ফ্ল্যাটে যাব, তো মেয়ের আজকে টিচার আসবে, সে পড়াবে, তো তার আগে আমরা একটু বোলপুরের আশেপাশে ঘুরবো। তো মেয়ের বাবা বলল যে পৌষ মেলা তো সবে শুরু হবে, তো দেখো ওখানে পৌষ মেলার প্রস্তুতিটা চলো দেখিয়ে নিয়ে আসি, বিশ্বভারতীটাও ঘোরা হয়ে যাবে। তাই বললাম তাহলে তাই চলো। তবে যাতায়াতের পরে পড়লো এরকম একটা সুন্দর ফুলবাড়ি, কি সুন্দর সাজানো গোছানো, কে জানে কার বাড়ি। এখানে এসে সবাই ছবি তোলে, তাই ভাবলাম আমিও গিয়ে একটু ছবি তুলি, একটু ভিডিও নিই, সবাইকে দেখাবার। কত ফুল থরে থরে সাজানো। বাড়ি জানেন তো ছোটই ভালো, কিন্তু সামনে অনেকটা জায়গা থাকবে আর এরকম ফুলে ফুলে ভরা থাকবে। কি অপূর্ব সুন্দর দেখতে। আমি তো বেশ খানিকক্ষণ চোখে দেখলাম, তারপর ভাবলাম যে সবার জন্যই একটু তুলে নিই। শান্তিনিকেতনে আসলে অনেকেই এটা দেখতে আসেন। আপনারা যারা দেখছেন ভিডিওটা, তারাও যদি এখানে না এসে থাকেন অবশ্যই দেখতে আসবেন। বাইরে থেকেই দেখতে হয়, কিন্তু দেখতে ভারী ভালো লাগে। দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছি বলে খাওয়ার কোনো তাড়া নেই, কিন্তু বাইরে বেরোলে একটু তো খেতে ইচ্ছা করে। তো ভাবলাম কি খাওয়া যায়, তো বাবা বলল চলো পৌষ মেলার মাঠেই চলো, ওখানে যদি কিছু খেতে ইচ্ছা করে খাবে, যদি মনে হয় চা খাবে তো চা খাবে। তো ভাবলাম ঠিক আছে চাটাই খাবো, আর কিছু খাবো না। এই যে মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে যাই, চলুন পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
মেলা প্রাঙ্গণে বাঁশ পড়ে গেছে। যাই, এবার বাড়ি যাই। তো আজকের বাড়িতে যেটা হবে সেটা হচ্ছে, আজকে যেহেতু পৌষ মাসের প্রথম দিন, তো আশকে পিঠে হয় বা সরু চাকুলি, তো সেইটা আমার শাশুড়ি এই যে সরাই করবেন। আমি ভাবলাম যে যাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই অভিজ্ঞতা আমার প্রথম। আমাদের বাড়িতে সরু চাকলি হয় কিন্তু গ্যাসে, উনুনে এই প্রথমবার আমি দেখব। দাঁড়ান, উনি কিভাবে করেন সেটাই আমি দেখাই। ঠান্ডা বেশ, তো উনি শীতে কাঁপতে কাঁপতে বসেছেন। চারদিকটা আমি ইচ্ছা করি অন্ধকার করে দিয়েছি, আর সামনে একটা এমার্জেন্সি জ্বালিয়ে দিয়েছি আর উনুনের আলো। ভিডিওটা দেখতে ভালো লাগবে বলে এটা করা। এই যে প্রথমে তেল নিলেন, আর ওই একটা বেগুনের যে ওপরের অংশটা সেটা দিয়েই তেলটা স্প্রেড করে দিচ্ছে। ওনার করা হয়ে গেলে ভাবলাম আমিও একটা ট্রাই করব। উনুনের আগুনটা বেশ গনগনে হয়েছে। বাবা কিভাবে হাত ঢুকিয়ে দিচ্ছে, অভ্যাস, আমরা হয়তো পারবো না। পৌষ পার্বণে নিশ্চয়ই পিঠে সবার বাড়িতেই হয়, আর এই সরু চাকলি আমাদের এখানেও খুব হয়। অনেকে ব্রেকফাস্টে খান, অনেকে বাচ্চাদেরকে টিফিনেও দেয়। তবে এখানে একদম টাটকা গুড়টা পাওয়া যায় বলে গুড়ের সাথেই এখানে খাওয়া হবে ঠিক হলো। সরু চাকলি না একদম রুমালের মতো করেও তোলা যায় জানেন। আর এই যে বাবু এসেও বসেছে, এই যে আর এক পরত তেল পড়লো। এখনো বোধহয় সেইভাবে সরাটা গরম হয়ে ওঠেনি। এই যে আগুনটাও এবার বেশ জোরালো হয়েছে। এইবার বোধহয় আসল জিনিসটা ছাড়া হবে। হ্যাঁ, ওই যে বাটিতে করে মিশ্রণটাকে নিয়ে সরার ওপরে দিল। এই পর্যন্ত ব্যাপারটা দেখতে খুবই সোজা। এই যে জিনিসটা, এই যে পাতা দিয়ে এটা করে, এটা কিন্তু বেশ কঠিন। দেখে মনে হয় খুবই সোজা হয়তো। তো আমিও একটা ট্রাই করেছিলাম, যথারীতি এত বাজে হয়েছিল। চলুন দেখবেন। এটা বেশ সুন্দর হয়েছে, উঠেও যাবে খুব সুন্দর। একটু চাপা দিয়ে রাখতে হবে, তারপর উঠে যাবে খুব সুন্দর। এই যে দেখেছেন কি সুন্দর উঠে গেছে। উনি তো বেশ সহজে করেই ফেললেন। এবার আমার পাল্লা, আমি বসেছি। আমার তো বসতেই বেশ কিছুক্ষণ সময় লেগে যায় মাটিতে। এই পর্যন্ত ঠিক ছিল, তেল দেওয়া, তারপর এই যে এটা ঢালা, এই পর্যন্ত ঠিকই ছিল। পরের কাজটাই হয়ে গেছে গন্ডগোলের। ওই যে দেখুন, কিছুতেই আর সেটা সমান হলো না। ফ্রাইং প্যানে করলে হয়তো একটু ছড়িয়ে দিতে পারতাম, কিন্তু সেটা তো আর হয়নি। সবাই হেসে গড়াগড়ি খেলো, আর কি হবে। যাই হোক, চেষ্টা করেছিলাম, কিন্তু ভীষণ মোটাই হয়েছে। ওই যে মেয়ে একটু হেল্পও করছে, সামনে ওটা দিল। ওটা এবার চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো। আর এই যে উঠে তো গেছে, কিন্তু হয়েছে বেশ মোটা সোটা। যাই হোক, কিন্তু আমার তৈরি করা এই সরু চাকলি কিন্তু সবাই খেয়েছে, এটা ওদের ভালো বলতে হবে। আর আগুনের তাতে শীতের সময় বসেছিলাম, এটাই বেশ ভালো লাগছিল, গরম গরম। শীতকালে আগুন পোহাচ্ছি এটাই ভেবে নিলাম। তো যাই হোক, প্রথমটা ফ্লপ হয়েছে, ভাবলাম আর একটা করি। তো মেয়েও ভাবলো ও করবে, তো ও ভাবলো যে ও পারবে, সুতরাং ও ব্যাটারটা ঠিকঠাক দিতে পেরেছে। ব্যাটারটা আমরাও ঠিকঠাক দিতে পারছিলাম, কিন্তু পরবর্তীকালে কাজটাই হয়ে যায় গন্ডগোলের। একদম শেষ একটাই হবে, এই যে এইটুকু সুন্দরভাবে করা যায়। আর আমি পাকামি ভেবে ভাবলাম যে আমি এই চারিদিকটা ছড়াই, এই ছড়াতে গিয়ে আমি ছড়িয়েই ফেললাম আলটিমেটলি। আর একজন তখন এত হাসছিল যে হাসতে হাসতে ভিডিওটাই ঠিকমতো করতে পারিনি। দেখুন আমি কি করেছি। যাই হোক, বাড়িতে ছিল অনেকগুলো সুন্দর, এগুলো আগেই তৈরি হয়ে গেছিলো। আমি ভাবলাম এগুলোই আপনাদেরকে দেখাই। এই দেখুন কি সুন্দর সরু সরুই হয়েছে। এবার এগুলোকে পরিবেশন করে নেওয়া যাক। জব্বর ঠান্ডা ঠান্ডা এই গরম গরম সরু চাকলি গুড় দিয়ে কিন্তু খারাপ লাগছিল না। দান একটা বেশ সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে অমৃতি, একদম টাটকা গুড় আর সরু চাকলি। সরু চাকলিতে এখানে দেখলাম আদাও দেয়, আবার একটা প্লেন লঙ্কা দিয়েও করা। যাই হোক, এটা সবাই খাক। তাড়াতাড়ি এই খেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল, আজকেরই আমার বোলপুরের শেষ দিন। সকালটা কাটিয়ে এই দুপুরবেলা খেয়েই আমরা বেরিয়ে পড়ব। এখানে শাশুড়ি মা কাকদের খাওয়াচ্ছে।
তো এত কাক আমাদের এখানে সত্যি এখন আর দেখা যায় না, বাড়িতে তো কাক আসেই না। তাই সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে আমার কর্তা বললো, দেখো এত কাক দেখতে পাও, ভিডিও করো। বললাম আচ্ছা ঠিক আছে। যাওয়ার আগে বেশ কিছু সবজি নেব, ঠিক হয়েছে। তো এখানেই তো অনেক রকম ধরনের সবজি রয়েছে, তো সেগুলোই তুলবো ভাবলাম নিজের হাতে, আর সেগুলো বাড়িতে নিয়ে যাব। চলুন এবার তাহলে সবজি কাটতে যাই। এই যে প্রথমেই বিটুলিওয়ালা পুঁই শাক কাটলাম। পুঁই শাক আমার খেতে ভীষণ ভালো লাগে। পুঁই শাকটা আমাদের বাড়িতেও হয়, কিন্তু এবছর হয়নি সেভাবে। তো আমি একটু ডগ দেখে দেখে, পাতা দেখে দেখে, আর বিটুলি দেখে দেখেই কেটেছি। এই শ্বশুরমশাইয়ের সঙ্গে আছেন, উনি কেটে দেবেন বলছিলেন, কিন্তু আমারই শখ হলো যে না, আমি নিজে হাতে কাটবো। কাটতে পারি, কাটাটা আর কি এমন কঠিন কাজ। সুন্দর সুন্দর ডগ দেখে কেটে নাও, আর যাতে গাছটারও ক্ষতি না হয়, সেও সুন্দর ডগ ছাড়তে পারে, সেটা একটু দেখে রাখা। এবার আমার বড় মা এসছেন, উনিও এসে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এবার আমি মূলো তুলছি। মূলোটা একবারে তুলতে হবে, এটাই হচ্ছে আমার টাস্ক। কিন্তু অনেকটা তুলেও ছিলাম, কিন্তু একটুখানি তুলতে পারিনি। দাঁড়ান দেখাই। এই যে পুরোটা উঠেছিল, ওই নিচের ওইটুকুই শুধু ওঠেনি, একটুখানি বাদ চলে গেছে। মানে অনেকটা ছিল আরো। বেশ মজা লাগছিল, আমি কোনোদিন এভাবে মূলো তুলিনি। বাড়িতে নিয়ে যাব বলে আর কি কি নিয়ে যাওয়া যায় সেটাও দেখছি। মূলো শাক, মূলোও থাকবে, মূলোর শাকও থাকবে, আর পালং শাক, ধনে পাতা, পঙ্কা শাক, লাল শাক, এগুলোও নেব। তো আমি সেকেন্ডবার আর একটা ট্রাই করলাম মূলো তুলতে, যথারীতি একটুখানি বাদ রয়েই গেল। আমার কর্তা বললো, তুমি কিছুই পারো না, দাঁড়াও। এবার নিজে তুলতে গেছে, তুলতে গিয়ে অর্ধেকটা তোলেনি। এটা আমি রেখে দিলাম, বেশি বলা আমাকে। ওই যে আমি কিন্তু ওর থেকে বেশি তুলেছি না। এবার সবাই মিলে তুলতে গেছে, বড় মা, শ্বশুরমশাই, সবাই। বেশ মজা লাগছিল, এরকম অভিজ্ঞতা তো আমার চট করে হয় না। এই মূলটাও তো বোধহয় ভালো। এটা হ্যাঁ, চলো বেকার ভাঙো গো, যা হবে হবে। দাদা বসতে দেখি বস এই বসে আছে। যেন বসে থাকবে সেই কে কাছে ধরতে থাকে। এই তো হয়েছে সুন্দর। হয়ে গেছে। এই বাবু আরে কত বস? আর দিনও খেতে পারবে নাকি? বই নিয়ে অত কিছু। হ্যাঁ, অত বই নিয়ে যাওয়া যাবে না। ওই শাকটাই তো খাওয়া। এই চারটেই থাক, শাকটা দিয়ে দাও। না শাকটা তো দিয়ে হবে। এইটা আমার তো অনেক বেশি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, অনেক বড় ছিল। হ্যাঁ চলো হয়ে গেল মূলো। এই মূলো এই শাকটাও খাওয়া হবে। খাবে তো বললে। এই জলে ধুতে হবে। হ্যাঁ ওই আপনার ভালো লাগে। তুমি খাই তো নিয়ে তোমার শাক দাও, শাক খাই। হ্যাঁ শাক লাগবে, চুপড়ি কই শাক খাই। এই তো চুপড়িটা নি। চুপড়ি বাকি বন্ধ করে দে। চুপড়ি পাতাতে জলটা দিও না, এগুলো ভিজি সব মাটি লেগে যাবে। পাতাতে জল দিয়ে তুমি এগুলো কাটো, এগুলো কাটো। এই তুমি ছুরি না কোথায়? ওই যে স্টপ করে দেখেছিস? স্টপ করে দে, যখন আমরা হাঁটাহাঁটি করব না। এই গোড়া গলা কাটলা। হ্যাঁ মেয়ের হাতে ক্যামেরা, ও ভিডিও করতে বেশ উৎসাহ পেয়েছে, আর আমি এখানে পালং শাক তুলছি। কি বড় বড় হয়েছে, শক্ত শক্ত। সবটা যে আমি ভালো করে তুলতে পারছি তাও না। তো তারপরে বললাম যে ছুরিটা দিতে, ছুরি দিয়ে ওপর থেকে কেটে নেবো, তাহলে গাছটা আবার বাড়বে। পুরো গোড়া শুদ্ধ তুলে তো লাভ নেই। তো আমরা এই সবাই মিলে সবজি তুলছি। সবজিগুলো বেছে দেবে বললো শ্বশুরমশাই, বেছে দিয়ে আলাদা করে ব্যাগে দেবে। তো অনেক রকম সবজি নিয়ে বাড়িপুরে ফিরবো। এরপরেই চান টান করে খেয়ে দে দুপুরে আমাদের ট্রেন 1:15। ট্রেনের মাঝখানে খুব গন্ডগোল চলছিল, কিন্তু কি ভাগ্যি আজকে ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আছে। সন্ধে বাড়ি পৌঁছে যাব, মানে আমার বাড়ি আর কি, বাড়িপুরে। এই কটা দিন সত্যি মন্দ কাটলো না কিন্তু। আচ্ছা, আমার এই বোলপুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক তো করবেনই।
আর নতুন যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ব্লগ সারা পরিবারের সাথে বসে দেখা যায়, তাই পরিবারের সাথে দেখে এনজয় করবেন। কিছুদিন পর আবার এখানে আসব। যে ডিসেম্বরের শেষ সপ্তাহটা আছে আমার স্কুলে ছুটি পড়ার পর, এই সময়টা এখানেই কাটবো ঠিক হলো। এই যে পেঁয়াজকুলি তোলা হচ্ছে এবার। তো সেই সময় এসে আবার ব্লগ বানাবো, তখন পৌষ মেলাও চলবে, মেলার ব্লগও দেখাবো। বোলপুরের নতুন মানুষজন ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু বলবেন, তাহলে আমিও কাজ করতে আরও বেশি উৎসাহ বোধ করব। আর সবথেকে বড় কথা, এই যে স্মৃতিগুলো, এই যে জীবনযাত্রার আমার যে পরিবর্তনগুলো দেখাতে পারছি বা ধরে রাখতে পারছি, সেটা আমার জন্যও কিন্তু খুব ভালো রাখার। কোনো এক সময় এগুলো দেখেই কিন্তু ভালো লাগবে, স্মৃতি তৈরি করছি বলতে পারেন। যাই হোক, এখানে ধনেপাতা কাটা চলছে। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি, একটু লেন্দি হলো, কষ্ট করে দেখে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।